ঘুগনিটা ঠিক এইভাবে রান্না করলে স্বাদ হবে পুরো দোকানের মতো। তাই কিছু টিপস নিয়ে আপনাদের সাথে ঘুগনি রান্নাটা শেয়ার করছি। ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। প্রথমে মটরটা আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে সারা রাতই ভিজিয়ে রাখবেন, না হলে যদি সময় কম থাকে 4 থেকে 5 ঘন্টা মটরটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে 5 ঘন্টার মতো মটরটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 4টে সিটি দিয়ে দিতে হবে। খুব বেশি পানি দিলে হবে না, খুব বেশি পানি দিলে একদম মানে পুরোই ঘেঁটে যাবে আর স্বাদটা ভালো লাগবে না। তাই আঙুলের পরিমাণ পানি দিতে হবে। এই মটরটার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে প্রেসার কুকারে বসিয়ে দেবো। 4টে সিটি বাজা পর্যন্ত অপেক্ষা করব। এখানে 4টে সিটি বেজে গেছে, পানিটাও দেখতে পাচ্ছেন কমে গিয়েছে আর মটরটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে। এবারে চামচের সাহায্যে একটু চেপে চেপে দেবো যাতে মটরটা একটু ভেঙে ভেঙে যায় আর পানিটাও একটু ঘন হয়ে যায়। এবারে ঘুগনিটা রান্নার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে দিয়ে দেবো অল্প করে চিনি। এখানে চিনিটা আপনারা নাও দিতে পারেন, আর চিনিটা দিলে একটা সুন্দর সর্ষের তেল থেকে গন্ধটা বার হবে। চিনিটা যখন পুরোপুরি গলে গিয়েছে তখন এতে দিয়ে দিলাম একটা তেজপাতা। তেজপাতাটা দিয়ে এতে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দিলাম 4টে এলাচ। দিয়ে প্রথমে এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়েও কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পেঁয়াজের যখন কালারটা হালকা চেঞ্জ হয়ে এসছে তখন এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি এখানে অল্প করেই কাঁচা লঙ্কা দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে তাই অল্প করে দিয়েছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। কাঁচা লঙ্কাটা দিয়েও খানিকটা নাড়াচাড়ার পর এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়েও কিছুক্ষণ নেড়ে নেব যতক্ষণ না আদা রসুনের একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদা রসুন দিয়ে খানিকটা নাড়াচাড়ার পর এরপরে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে ভালো করে এটাকে একটু কিছুক্ষণ 2 থেকে 4 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এরপরে দিয়ে দিলাম আলুর সাইজ আমি ছোট ছোটই করেছি যাতে স্বাদটা একটু বেশি ভালো লাগে। এখানে আমি মশলাটাকে গুলে নেব, যেমন 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো। দিয়ে এটাকে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। সব মশলাগুলো একসাথে গুলে নিয়েছি। এমন করে দিলে একটা স্বাদটা আরও সুন্দর হয়। তাই আমি সব মশলা, আপনারা চাইলে মশলা এমন করে নাও দিতে পারেন, এইভাবে মশলা দিলে একটা স্বাদটা সুন্দর হয়। আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে আমি যেই মশলাটা গুলে রেখেছিলাম সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে এটাকে খানিকটা কষে নেব। 2-4 মিনিটের মতো ভালো করে নাড়াচাড়া করে নেব। করে নেওয়ার পরে এতে দিয়ে দিলাম মটর। যেই মটরটা সেদ্ধ করে রেখেছিলাম সেই মটরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আলু মটর সবগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এটা আমি 10 মিনিটের মতো অল্প করে পানি দিয়ে দিয়ে মটর আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে এতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি, যাতে আলু আর মটরটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে যায়। খুব বেশি পানি দিলে খেতে ভালো লাগবে না। এরপরে এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। 5 মিনিট রাখার পরে পানিটাও পুরোপুরি ফুটে গেছে আর মটর আরে সব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে।
এতে দিয়ে দেবো এবারে 1/2 টেবিল চামচ গরম মশলা, আর দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর অল্প করে ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমাদের রান্না হয়ে গেছে, এরপরে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর এসেছে। আপনারা ঠিক বাড়িতে এইভাবে রান্না করবেন, দেখবেন সকলেই খুব পছন্দ করে খাবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতে স্বাদটা আরও দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিলাম অল্প করে বিট লবণ। শসা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম শসা, পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে খেলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায় ঘুগনির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন।